হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গত বছর গিয়েছিলাম কক্সবাজার। আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করছি। আমরা আমাদের ধানমন্ডির বাসা থেকে রওনা দিয়ে দিলাম গাড়িতে। তখন প্রায় রাত 11টা বা 12টা বাজে এরকম। তখন নাইট কোচে যাব, যার কারণে রাতের বেলায় রওনা দিয়ে দিচ্ছি। আর আমার আরশান তখন ছোট ছিল, তখন আলিজা এই পৃথিবীতে আসেনি। আসার পর আমরা কলাবাগানের টিকিট কাউন্টারে আমরা ওয়েট করছিলাম। আসানের বাবা ওরা নিচে অপেক্ষা করছিল আর আমরা দোতলায় বসেছিলাম। কেন জানি না বাস আসতে অনেক লেট হচ্ছিল, তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাস আসলো আর কি। আমার যে দুই বোন আরশান, তো ফাইনালি বাস চলে আসলো অনেকক্ষণ পরে। সবাই অনেক বেশি এক্সাইটেড, স্পেশালি ওহি আর আরশান। ওদের এটা ফার্স্ট টাইম কক্সবাজার ট্যুর। আর আমি আর আমার মেজো বোন অবশ্য অনেকবার গিয়েছি, আর আমার হাজব্যান্ড তো মাশাল্লাহ প্রতি বছরই যায়। আমরাও অনেক এক্সাইটেড ছিলাম, বাচ্চাদের নিয়ে যাচ্ছি, মূলত ওদের জন্যই যাওয়া, ওদের রিফ্রেশমেন্টের জন্যই। আর আমার মা মারা গিয়েছেন তার 1 বছর আগে। আমার ছোট বোনটা তো একদম একা হয়ে গেছে, ওর একটু রিফ্রেশমেন্টের দরকার। আমাদের সবারই মন খারাপ ছিল, এজন্য আমার হাজব্যান্ডের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে আমরা সবাই মিলে আর কি যেন একটু ট্যুরে যাই। আর মূলত এটা একটা গ্রুপ ট্যুর ছিল, ওর অফিসের কলিগদের সাথে ছিল, ভাই ভাবিরা ওনারাও গিয়েছিলেন, 2 ভাই 2 ভাবি। ওনারাও অসম্ভব ভালো মানুষ, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। আরেকজন তো খুশিতে ডান্স করছে, দেখো সবাই। ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গিয়েছে, ও ক্যামেরা দেখলে অনেক লজ্জা পায়। তো ওই যে ফাইনালি বাস চলে এসেছে, হেরিটেজ ট্রাভেলস বাস ছিল আর কি। তো এখান থেকে লাগেজ দিয়ে দেওয়া হচ্ছে, দেওয়ার পর আমরা বাসে উঠে যাব। আসানে বাবা বাসায় কিন্তু কোনো দিন কখনোই আমাদের কোনো কাজে হেল্প করে না, কিন্তু মাশাআল্লাহ ট্রাভেলে গেলে ও অনেক হেল্পফুল। তখন ও অনেক কষ্ট করে, তখন আমাদেরকেও কোনোই কষ্ট পেতে দেয় না, সব কাজ একা একাই করে। ব্যাগ ট্যাগ টানা থেকে শুরু করে সব কিছু ও একাই করে। এই তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমরা বাস ছেড়ে দিল, চলতে শুরু করলাম। যে কোনো জার্নি শুরুর দিকে কিন্তু অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? আপনাদের কীরকম হয় জানি না, আমার তো জার্নিটা যখন শুরু হয় তখন অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, আর বাসায় যখন ফিরি ঠিক ততটাই মন খারাপ থাকে। আরসানের জার্নি তো মাসালা দিলে এখনই স্টার্ট, সে এনজয় করা শুরু করে দিয়েছে, তার বাপের কোলে ঘাড়ে বুকের উপর উঠে নাচানাচি, সে তো ভীষণ খুশি। তো জুতোগুলো সামনে বক্সে রাখতে হয়, আমরা উপরে ছিলাম আর নিচে উষাওহি ওরা ছিল। এই যে গুটুর গুটুর করে সে বাবার সাথে গল্প করছে, বাবা ছেলে শুয়ে পড়েছে। কিছু দূর চলার পরে গিয়ে আমাদের যখন যাত্রা বিরতি দিল, তখন আমরা বাস থেকে নেমে কিছু চাটা খেয়ে নিয়েছিলাম, আর ভুনা খিচুড়ি নিয়েছিলাম সাথে। খিচুড়িটা এত বেশি মজার ছিল, মনে হচ্ছে খুব দ্রুত টাইম শেষ হয়ে যাচ্ছে এরকম লাগছিল আর কি। এত দ্রুত আমরা চলে এসেছিলাম। এখানেই ওয়াশরুমে গেল সবাই এক এক করে। এই খিচুড়িটা অসম্ভব রকমের মজা ছিল, আমাদের পেটে ক্ষুধাও ছিল হয়তোবা সেই কারণে কিনা জানি না, কিন্তু এত মজা লেগেছে বলার মতন না। এখন ভিডিওটা দেখেও আমার খেতে ইচ্ছে করছিল। আর ভুনা খিচুড়ি আমার এমনিতেও অনেক বেশি পছন্দের একটা খাবার। এটা খাওয়ার পর আমরা ঘুমিয়েছিলাম, তারপর ভোরের দিকে এসে পৌঁছালাম। খুব বেশি ভোরে না, 9টা-10টা বেজে গিয়েছিল। এই যে হোটেলের সামনে চলে আসলাম, যেহেতু আমাদের একটা গ্রুপ ট্যুর ছিল। তো তারপর আমাদের ফ্যামিলির জন্য 2টা রুম ছিল, আমার বোনদের জন্য একটা রুম নিয়েছিলাম, আর আমি আর আসানের বাবা একটা রুমে নিয়েছিলাম। এই আমাদের রুমটা বেশ ভালোই ছিল, কমফোর্টেবল ছিল, আর সার্ভিস খুব দ্রুত ছিল ওদের। তো হোটেল থেকে বের হয়ে আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি এখন পৌষিতে, এখানে খাওয়ার জন্য চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করব।
তো এই যে সবাই বসে গিয়েছি। টেবিলটা পেতে একটু দেরি হচ্ছিল, অনেক বেশি ভিড় ছিল ওই দিন। ওইখানে হয়তো বা সবসময় এরকম ভিড় থাকে। তো ডিসাইড করছিলাম কি খাবে, কে কী খাবে। তো বিরিয়ানি নেওয়া হয়েছিল, কয়েকজন তারা মাছ খায় না, তাদের জন্য বিরিয়ানি নেওয়া হয়েছিল। আর এই যে রূপচাঁদা ফ্রাই নিয়েছিলাম আমরা। আর আমি আর আমার বোন তো ভর্তা খেতে অনেক পছন্দ করি, তো ভর্তা ভাজির যে ওদের প্ল্যাটারটা সেটা ছিল। এই প্রত্যেকটা আইটেম মজা ছিল, একটাও যে বলবো যে মজা না এরকম না, প্রতিটা আইটেমই অনেক বেশি স্বাদের। খাওয়া শেষ করে আমরা আবার পুডিং কোক টোক এরকম খেয়েছিলাম, অনেকক্ষণ পরে বের হলাম। কিন্তু বাচ্চাদের নিয়ে আর এত ভিডিও করা যায়নি। বাচ্চা কাচ্চা থাকলে আসলে সাথে ওরকমভাবে তো আর এনজয় করা যায় না, আমাদের সাথে অনেকগুলো বেবি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, বিচের উদ্দেশ্যে। এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছিল আর আমরাও বেশ কিছু ছবি তুলেছি, জায়গাটা সুন্দরই ছিল। আর একদম শেষ বিকালের দিকে রোদের আলো এসে পড়েছে, তো ভালোই লাগছে। এটা একটা রিল্যাক্স ট্যুর ছিল, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়েছি, তো আমরা দৌড়াদৌড়ি করে আর কি ঘোরাঘুরি করিনি, বেশ রিল্যাক্স করে আস্তে আস্তেই ঘোরাফেরা করেছিলাম। ওর বাবার সাথে যেন কী নিয়ে রাগ হয়েছে আরসান, সেটাই বারবার বলছে। আরসান যখন ছোট ছিল, তো ওকে যখন জিজ্ঞেস করতাম যে তুমি বাবাকে বেশি ভালোবাসো না মাকে, ও কখনোই এই প্রশ্নের উত্তর দিত না। এবং আজও ও ছোট থাকতে দিয়ে ও কি বুঝতে আল্লাহ জানে, ও কখনোই বলতো না যে আমি বাবাকে ভালোবাসি বা মাকে ভালোবাসি। তো এখানে আমরা ওর পরীক্ষা করছিলাম যে দেখি ও কার কাছে যায়। তো সে দেখেন মাঝখান দিয়ে ঘুরে যাচ্ছে, কিছুতেই সে মানে বুঝতে দিচ্ছে না যে কার কাছে যাবে। তোর বাবার চোখ বন্ধ, এই জন্য আমার কাছে এসেছে ফাইনালি। কারণ হচ্ছে ওর বাবার সাথে একটু রাগ হয়েছিল, একটু আগে দেখেছেন, এই কারণে সে আমার কাছে এসেছে। আজ পর্যন্ত ওর কাছ থেকে এই প্রশ্ন কিন্তু আমরা উদ্ধার করতে পারিনি। এই যে সুন্দর সুন্দর বিচের ছবি, ওই ভিডিওগুলো আমার ছোট বোন ওহি ও করেছে, ভালোই হয়েছে। আর ছোট আনারি হাতের ভিডিও, এখানে ও স্লোমো করছে। এখনকার বাচ্চারা কত কিছু বোঝে, আমাদের সময় আমরা কত বোকা ছিলাম, তখন তো মোবাইলও ছিল না, আর এসব তো আমরা জানতামই না। আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমার চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। তো সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যর সাথে সাথে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।